আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির একটি নতুন টার্ম শেখাবো। সেটি হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর ভগ্নাংশের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবে, বাইনারি থেকে অক্টালে রূপান্তর ভগ্নাংশের ক্ষেত্রে। ইতিপূর্বে আমি যে প্রথম পর্বে যে ক্লাসটি দিয়েছিলাম সেই ক্লাসটি অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। পূর্ণাংশটা যদি ভালো মতো শিখে যাও তাহলে ভগ্নাংশটা শিখতে কিন্তু বেশি সময় লাগবে না। তো শিক্ষার্থীরা, আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে 0 থেকে 7 সমান সমান 8 বেজ, এবং 0 থেকে 1 হচ্ছে 2, এটা হচ্ছে বাইনারির বেজ। আমরা তো এটা তো জানি, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা এই যে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে বা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে সংজ্ঞাটি লিখেছি সেটা তুমি মনোযোগ দিয়ে এটা তোমরা দেখবে, এবং আমি বলে দিচ্ছি এবং তোমরা মিলিয়ে নেবে, কারণ হাতের লেখা তোমার খুব ভালো, তো তাই জন্য। তো ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি বিন্দুর ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি বিন্দুর বাম থেকে 3টি বিট নিয়ে ছোট ছোট ভাগ করে ডান দিকে আসতে হবে, এবং ডান দিকের ভাগে খালি জায়গা থাকলে 0 দিয়ে পূর্ণ করতে হবে। তো শিক্ষার্থীরা, খুব মনোযোগ দিয়ে, যে ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি বিন্দুর বাম থেকে 3টি বিট নিয়ে ছোট ছোট ভাগ করে ডান দিকে আসতে হবে, এবং ডান দিকের ভাগে খালি জায়গা থাকলে 0 দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, এটা তোমাদের এই সংজ্ঞার আলোকেই তোমাদেরকে আমি অঙ্কটি করে দিচ্ছি। তো শিক্ষার্থীরা দেখো, ধরে নাও যে 0.101, আমি ছোট্ট একটি অঙ্ক দিয়ে বোঝাই, বাইনারি রূপান্তর করতে হবে অক্টালে। তাহলে শিক্ষার্থীরা, আমরা 10110 ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি বিন্দুর বাম থেকে, তো শিক্ষার্থীরা আমার হাতের বাম কোনটা? এটা। বাম থেকে কয়টি বিট নিব? 3টি, এবং ডান দিকে ভাগে যদি খালি জায়গা থাকে তাহলে কি করতে হবে? 0 দিয়ে পূর্ণ করতে হবে। তাহলে 2টা আছে, তো 0 দিয়ে এই যে পূর্ণ করে দিলাম। এখন এই পূর্ণ করার পরে শিক্ষার্থীরা, আমরা যে ম্যাজিক তোমাদেরকে প্রথম পর্বে শিখিয়েছিলাম সেটা এই ম্যাজিক, যে এখানে 101 মান কত? 5। তাহলে এখানে 5 দিলাম। 100 মান কত? 4। তাহলে এখানে 4 দিলাম। উত্তর লিখব 0.54 অক্টাল। তাহলে শিক্ষার্থীরা, আমরা ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে শিখে গেলাম, কারণ আমরা বলেছি অক্টাল মানে হচ্ছে 3 বিট। কয় বিট? 3 বিট। ভগ্নাংশের ক্ষেত্রে বাইনারি বিন্দুর বাম থেকে 3টি বিট নিয়ে ছোট ছোট ভাগ করে ডান দিকে আসতে হবে, এবং ডান দিকের ভাগে খালি জায়গা থাকলে 0 দিয়ে পূর্ণ করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, 00011011 00011011 4টা 0 4টা 1, প্রত্যেকটার অঙ্কের আমি 3টি করে বিট কিন্তু এই ম্যাজিকের মাধ্যমে কিন্তু বের করে ফেলেছি। দেখো শিক্ষার্থীরা, এই 0 থেকে 7-এর যে ম্যাজিক সেটা আমি বের করে ফেলেছি, এবং এই ম্যাজিকটি কিন্তু আমি এখানে বাম দিক থেকে 3টি করে বিট নিয়েছি, এবং ডান দিকে যেহেতু একটা বিট কম ছিল তাই এখানে আমি 0 দিয়ে পূর্ণ করেছি। এই 101-এর বাইনারি হচ্ছে 5 এবং 100-র বাইনারি হচ্ছে 4। তাহলে যেহেতু এটা ভগ্নাংশের অঙ্ক, তাই এখানে 0.54 অক্টাল অ্যান্সারটি হয়ে গেল। এখন আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক করে দেখাই, তারপর তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, কারণ তোমরা খুব সহজে বুঝতে পারছো আমার মনে হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, ধরে নাও যে আরেকটি অঙ্ক 0.10111011110 বাইনারি রূপান্তর করতে হবে অক্টালে। 101111110 101101110। তো শিক্ষার্থীরা, বাম দিক কোনটা? এই দিকে। কয়টি বিট নিব? 3টি। 1 2 3 1 2 3 1 2 3। খালি জায়গা কয়টা? 2টা। তাহলে এখানে শিক্ষার্থীরা 2 দিয়ে দেবো, 2টা 0 দিয়ে দেবো। 2টা 0 দিয়ে দেওয়ার পরে এখন আমরা ম্যাজিকে চলে যাব। 101-এর বাইনারি কত? 5। তাহলে 5 দেব। 101-এর বাইনারি কত? 5। তাহলে এখানে 5 দেব। 111-র বাইনারি কত? 7। তাহলে এখানে 7 দেব।
তিনটা শূন্যর বাইনারি কত? শূন্য, তাহলে শূন্য দিব। তাহলে শিক্ষার্থীরা আমরা উত্তর লিখব 0.5570 অক্টাল। এই হলো আমাদের শিক্ষার্থী ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের অ্যান্সার। তো তোমরা এটা খুব মনোযোগ সহকারে দেখার এবং করার চেষ্টা করবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব, যে হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং আমাকে জানাবে যে আসলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা। তো শিক্ষার্থীরা ধরে নাও একটা হোমওয়ার্ক দিচ্ছি। 1 নাম্বার 0.1101101101 বাইনারি রূপান্তর করতে হবে অক্টালে। 2 নাম্বার 0.1111 তারপর হচ্ছে 11 বাইনারি রূপান্তর করতে হবে অক্টালে। 3 নাম্বার 0.110 তারপর হচ্ছে 1011101 বাইনারি রূপান্তর করতে হবে অক্টালে। 4 নম্বর 0.10101001 বাইনারি অক্টালে। 0.1110001110 বাইনারি রূপান্তর করতে হবে অক্টালে। তো এই হলো শিক্ষার্থী তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এই হোমওয়ার্কগুলো অবশ্যই করবে এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, তাহলে আমি যে অঙ্কটি বুঝতে পারোনি তার জন্য নতুন নতুন যে ট্রিক্সগুলো আছে সেই ট্রিক্সগুলোর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু এই ম্যাজিকটার কথা কিন্তু অবশ্যই মনে রাখবে। আমাদের লজিক গেট যখন করাবো তখন কিন্তু ইনপুট যখন ABC ইনপুট দিব তখন এই ম্যাজিকটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। ডি মর্গান, অর গেট, অ্যান্ড গেট ক্ষেত্রে এবং খুবই আমাদের প্রয়োজন ন্যান্ড গেট, নর গেট ক্ষেত্রে কিন্তু সত্য সারণী তৈরি করতে গেলে আমাদের 3 ইনপুটের ক্ষেত্রে এই অক্টালে ম্যাজিক প্রয়োজন রয়েছে। তো যাই হোক, ওটা পরে যখন ক্লাস নেব লজিক গেটে তখন সেটা বুঝাই দেবো। কিন্তু এখন যেটা তোমাদেরকে শেখালাম এই হোমওয়ার্কগুলো তোমরা অবশ্যই আমার কাছে দেওয়ার চেষ্টা করবে। আমি যদি কোনো ভুল যদি বুঝতে না পারো তো বোঝানোর চেষ্টা করব। তো এই বলে ক্লাস আজকে শেষ করছি। তোমাদেরকে বলবো যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। আর তো এই বলে শেষ করছি তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।